নমস্কার, আমার টুম্পা কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটি স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। ওভেন ছাড়া ব্লেন্ডারে বেটার করে কিভাবে পারফেক্ট একটা কেক বানানো যায় তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেকটি আমি গ্যাসের চুলায় বানাবো, কোনো রকম বালি বা লবণ ছাড়া। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে দিব। এখানে চায়ের কাপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দিব 2 চামচ দুধ পাউডার, আর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার ছোঁড়া দিয়ে দিব। ছোঁড়াটা এখানে না দিলেও চলবে। এবার শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিব। শুকনো উপকরণটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এখানে দিয়ে দিব 2টা ডিম। ডিমটা আমি ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে রেখেছি। আপনারা চাইলে এখানে 3টা ডিম দিয়েও বানাতে পারবেন। আমি এখানে 2টা ডিম দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ চিনি আর হাফ কাপ সয়াবিন তেল। এখানে আমি উপকরণটা একই কাপে মেপে নিলাম। এবার একটা ঢাকনা দিয়ে 2 মিনিট আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এবার ব্যাটারটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিব একটু ব্যানানা ফ্লেভার, আর দিয়ে দিচ্ছি একটু লবণ, যেন কেকের স্বাদটা বাড়ানো যায়। এবার শুকনো উপকরণগুলোকে আমি অর্ধেক করে ভালো করে মিশিয়ে নিব। এবার বাকি উপকরণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি 3 চামচের মতো তরল দুধ দিয়ে দিলাম। এখানে তরল দুধ না থাকলে পাউডার দুধ একটু জল দিয়ে গুলে ব্যবহার করবেন। দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কেকের বাটিটা রেডি করে নিব। এখানে একটু সয়াবিন তেল দিয়ে এরকম একটা ব্রাশ দিয়ে বাটির চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন একটা কাগজ নিয়ে নিলাম। কাগজটা আমি বাটির সমান করে কেটে নিলাম। এবার কাগজটাকে আমি এখানে দিয়ে আবারও ব্রাশ দিয়ে তেলটা উপর দিয়ে একটু লাগিয়ে নিলাম, যেন কাগজটা লেগে যায়। এবার ব্যাটারটা দিয়ে দিব বাটির মধ্যে। আমি এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম পুরোটা। দিয়ে এখন বাটিটাকে 4-5 বার একটু ঝাঁকিয়ে নিব, যেন ভেতরে কোনো রকম বাতাস না থাকে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ। এখানে চাইলে আপনারা ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমি কিশমিশটা দিয়ে দিলাম। এখন একটা ফ্যানের মধ্যে এরকম 2টা কাগজ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা লাগিয়ে ফ্যানটা গরম করে নিব। এখানে ঢাকনার মধ্যে
একটু আটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। ফ্যানটা গরম হয়ে গেলে এখন কেকের বাটিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচটা একদম লো থেকে একটু বেশি দিয়ে 40 মিনিট অপেক্ষা করব। এখানে একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে দিলাম যেন কেকের ভিতরে একটা ওভেনের মতন কালার চলে আসে। ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব 40 থেকে 50 মিনিট, কারো 50 মিনিটও লাগতে পারে। আমি 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখব কেকটা কেমন হয়েছে। এখন ঢাকনাটা সরিয়ে দেখলাম, দেখুন কেকের মধ্যে কি সুন্দর একটা কালার চলে এসেছে, একদম ওভেনের মতো। এখন একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। দেখুন কোনো রকম ব্যাটার লেগে নেই, আমার হাতের মধ্যে কোনো রকম ব্যাটার লেগে নেই। কেকটা হয়ে গেছে। কতটা সফট হয়েছে কেকটা। এবার বাটিটা উঠিয়ে নিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিব। এখন 10 মিনিট পরে একটা ছুরি দিয়ে এভাবে বাটি থেকে কেকের চারপাশটা আলাদা করে নিচ্ছি। কেকটাকে আমি বাটি থেকে আলাদা করে নিচ্ছি। এখন বাটিটাকে একটু উল্টিয়ে কেকটা উঠিয়ে নিব। এবার কাগজটা উঠিয়ে নিব। কাগজটা খুব সুন্দরভাবে উঠিয়ে আসছে। এভাবে ঠান্ডা হলে কাগজটা উঠিয়ে নেবেন। দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে কেকটা দেখতে। এখন কেকটা আমি আপনাদের কেটে দেখাবো কতটা সফট এবং সুন্দর হয়েছে। আমার মতো রেসিপি আমি যেভাবে বানিয়েছি কেকটা, এই রকম উপকরণগুলো দিয়ে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কেকটা কতটা নরম সফট হয়েছে। আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম কিছু নাস্তা এবং রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে নমস্কার। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে।